তো উনি হজ করতে গেছে। তো হজ কইরা যখন হজ ব্রত শেষ হয়ে গেছে, ফিরে আসার সময় হঠাৎ করে দেখেন মরুভূমির মধ্যবর্তী জায়গায় একটা কালো রঙের কি একটা ব্যাগের মতো পড়ে রয়েছে। আমার কথা বুঝেন তো আপনারা? কালো রঙের একটা ব্যাগের মতো সালার মতো কি একটা জিনিস যেন পড়ে রয়েছে। তো উনি দূর থেকে দেখছেন, দেখে মনে মনে চিন্তা করছেন মনে হয় এই রাস্তা দিয়া কোনো কাফেরা ইতিপূর্বে গেছে, তাদের কোনো কিমতি সামান মূল্যবান কোনো সম্পদ বলে আবার হারায় গেছে, আমি যে উঠাইয়া নিয়ে যাই, সামনে যদি কাফেরার সাথে আমার মোলাকাত হয়, সাক্ষাৎ হয়, তো তাদের মাল আমি তাদেরকে দিয়া দিব। কাছে গেছে, দিয়া দেখে এই যে কালো রঙের একটা ব্যাগ অথবা সালা পড়ে রয়েছে, এটা নড়াচড়া করে। আচ্ছা কোন তো কোনো ব্যাগ নড়াচড়ার ক্ষমতা রাখে? আপনারা কি করেন? আপনারা যখন আপনারা যে বেডিংটা গুছাইয়া রাত্রিবেলা ঘুমাইয়া উঠে গুছাইয়া যখন থামায় রাখে, তখন এই বেডিং কি নড়াচড়া করে? বস্তা নড়াচড়া করার ক্ষমতা রাখে? আচ্ছা কোন তো যদি আপনাদের একজনের বেডিং, আপনাদের বেডিং যে জায়গায় রাখেন এমন নড়াচড়া করে, এর তো টিকবো? কোনো সর্বনাশ না জানে কি জিনিস হয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাহুল্লাহ যখন দেখলেন যে বস্তা এটা নাড়াচাড়া করে, উনি আশ্চর্য হয়ে গেলেন। একটু এটা জীব পদার্থ না, জড় পদার্থ। জড় পদার্থ তো নড়াচড়া করার কোনো ক্ষমতা নাই, এটা নড়াইবে। কাছে গেছে, গিয়া দেখে কালো রঙের কমল দিয়া, ওই যে শীতের দিনে যে আমরা কমল শরীরে দেই, এটা কি আপনারা কম্বল ঘর, কালো রঙের কম্বল একটা জড়াইয়া একজন বৃদ্ধা মহিলা মরুভূমির মধ্যখানে বসে রয়েছে। কাছে গেছে, কাছে গিয়া বৃদ্ধা মহিলারে দেখা সালাম দিচ্ছেন। ক্বালা আব্দুল্লাহ ইবনুল মুবারক লিআজুজিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের উত্তর আমরা কি দেই? হাইয়াকুমুল্লাহ, বারাকাতুল্লাহ, আল্লাহ তোমাদের সবাইকে কবুল করুক, আমিন। সালামের উত্তর ওয়া আলাইকুমুস সালাম। কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ যখন মহিলাকে সালাম দিছে, মহিলা এমন কুরআন ওয়ালি ছিলেন, উনি ওয়া আলাইকুমুস সালাম না বইলা সূরা ইয়াসিনের 58 নম্বর আয়াত তিলাওয়াত করে সালামের উত্তর দেয়। কেমনে দেয়? ক্বালা সালামুন কাওলাম মির রাব্বির রহিম। পরম করুণাময় রবের পক্ষ থেকে তাদেরকে বলা হবে সালাম। ও জান্নাতীরা, জান্নাতের পাখিরা, আপনারা যখন জান্নাতে যাবেন, তো জান্নাতের মধ্যে স্বয়ং রব্বুল আলামিন নিজের পবিত্র জবান দ্বারা আপনাদেরকে সালাম দিবেন। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ তাআলা সালাম দিবেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বুঝা নিলেন, মহিলাটা মনে হয় কোরআন তিলাওয়াতে ছিল, এই আয়াতটা সামনে আসছে, এই আয়াত দ্বারা সালামের উত্তর দিয়া দিছে এবং সালামের উত্তর হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, আমরা বুঝেন আপনাদের কাছে কথা যায়? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ এইবার মদিনার জন্য দোয়া করলেন। যেহেতু কোরআন তিলাওয়াত করছে, কেউ যদি কোরআন তিলাওয়াত করে তাহলে কি গালি দেওয়া না দোয়া করা? কথা কম, কেউ কোরআন তিলাওয়াত করলে গালি দিবেন না দোয়া করবেন? কেউ যদি কোরআন তিলাওয়াত করে তাহলে কি আপনারা উৎসাহ দিবেন নাকি তারে বলবেন যে তুই ধ্বংস হ? উৎসাহ দিবেন। আব্দুল্লাহ ইবনে মুবারক মহিলার জন্য দোয়া করলেন, বললেন ইয়া রাহমাতুল্লাহ, আল্লাহ আপনার উপর রহম করুন। মা তাসতাকিনা ফি হাযাল মাকান, হে আল্লাহর বন্দী, আপনি এই মরুভূমির মধ্যখানে একা একা বসে কি করেন? প্রশ্ন করছেন। আমাদেরকে যদি প্রশ্ন করতো তাহলে আমরা উত্তর দিতাম, হয়তো আমরা রাস্তা হারিয়ে ফেলেছি, নতুবা বিপদে পড়ে গেছি, সাধারণভাবে বলতাম ঠিক না বেঠিক? আল্লাহর
বান্দি সাধারণভাবে না বইলা কুরআনুল কারীমকে কেমন মহব্বত করত। ও কুরআন ওয়ালা, কুরআনের পাখিরা, ভালো করে শুনো। এই মহিলা সূরা আরাফের 186 নম্বর আয়াত তেলাওয়াত করে উত্তর দেয়, আলাত মাইয়ুদলিলিল্লাহু ফালা হাদিয়া লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, মা তাসমাহিনা ফি হাযাল মাকান, আপনারা এখানে কি করেন, আপনি এখানে কি করেন? তখন মহিলা বলে, মাইয়ুদলিলিল্লাহু ফালা হাদিয়া লাহ, আল্লাহ যাদের পথ হারা করে তাদের পথ দেখানে ওয়ালা কেউ থাকে না। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক কিছুক্ষণ আগে কইছি, বড় আলিম ছিলেন না ছোট আলিম? বুঝা গেছে? কি রকম আলিম ছিলেন? ছোট আলিম? ওনার জামানায় ওনার মতো আলিম খুব কম ছিল, এত বড় আলিম ছিলেন। সুবহানাল্লাহ। ওনার যখন বলছে মাইয়ুদলিলিল্লাহু ফালা হাদিয়া লাহ, আল্লাহ যাদের পথ ছাড়া কোনো তাদের পথ দেখানে ওরা কেউ থাকে না। আব্দুল্লাহ ইবনে মুবারক বুঝা নিলেন, আরে মহিলা তো রাস্তা হারায় গেছে। সুবহানাল্লাহ। আবার আব্দুল্লাহ ইবনে মুবারক প্রশ্ন করলেন, আইনা তুরিদি, এরে আল্লাহর বান্দি, বুঝলাম আপনি রাস্তা হারায় গেছে। আইনা তুরিদি, আপনি কোথায় যেতে চান? আপনারা কেউ যদি প্রশ্ন করে, যেমন আপনাদেরকে কেউ যদি যে আপনারা কোথায় যেতে চান, আপনারা অধিকাংশরাই বলবেন আমরা বাড়িতে যেতে চাই। ঠিক না বেটি? সাধারণ ভাষায় বলবেন। কিন্তু মহিলারা যখন প্রশ্ন করছেন আইনা তুরিদি, আপনি কোথায় যেতে চান, মহিলা সাধারণ ভাষায় উত্তর না দিয়া আল্লাহর কুরআনুল কারীমে এত মহব্বত করত। কুরআনুল কারীমের ভাষা সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত তিলাওয়াত করে উত্তর দেয়, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। অতি পবিত্র ওই সত্তা যিনি ছিল বান্দাকে রাত্রিবেলা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইছে। এই মসজিদে আকসার নাম দিয়েছেন আব্দুল্লাহ ইবনে মুবারক, বুঝে নিয়েছেন, আরে মহিলা তো আসছিল মসজিদে হারামে হজ করার জন্য, এখন সে যাইতে চায় মসজিদে আকসা, আর মসজিদে আকসা হলো ফিলিস্তিনে অবস্থিত। ইবনে মুবারক বুঝলেন যে মহিলা তো ফিলিস্তিন যাইতে চায়। আল্লাহু আকবার। সাথে সাথে আব্দুল্লাহ ইবনে মুবারক আবার প্রশ্ন করলেন, আমি কি মনজু কামিয়ামান ফি হাযাল মাওদাই, আরে আল্লাহ বান্দা বুঝলাম আপনি ফিলিস্তিন যাইতে চান, আনতি মনজু কামিয়ামান ফি হাযাল মাওদাই, এই জায়গায় আপনি কতদিন যাবত আছেন? মহিলা আল্লাহর বান্দি আল্লাহর কুরআনে এত মহব্বত করত। এই কথাটার উত্তর সূরা মরিয়মের 10 নম্বর আয়াত তিলাওয়াত করে বলে, ক্বালা সালাসা লায়ালিন সাবিয়া, পূর্ণ 3 রাত। মহিলা কি সাধারণ ভাষায় কথা কইছে না আল্লাহর কুরআন তিলাওয়াত করে কইছে? এরা কি বুঝলেন, মহিলা কুরআনকে বেশি মহব্বত করে না সাধারণ জিনিসকে বেশি মহব্বত করে? আমরা এখানে যারা আছি কুরআনকে বেশি মহব্বত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রাজি আছে। আদম কে নারে তাকবীর, নারে তাকবীর, আল কুরআনের নারে, আল হাদিসের নারে, নারে তাকবীর। এই মহিলার কত সম্মান, সুবহানাল্লাহ। এই ঘটনাটা ঘটছে আজকে থেকে 1-2 বছর আগে না, 1265 বছর আগে এই ঘটনা ঘটছে ইবনে মুবারকের জামানায়। আজকে পর্যন্ত ওই মহিলার নাম নিতে মহিলাটা কুরআনের সাথে সম্পর্ক লাগানোর কারণে আজ অবধি পর্যন্ত ওই মহিলাটার নাম আমরা মুখ দ্বারা শ্রদ্ধা করে স্মরণ করি। ঠিক না ঠিক? আমি যদি আমার আর আপনার জীবনটা কুরআনের সাথে লাগাইতে পারি তাহলে আল্লাহর সাক্ষী রাখতে বলি আমরা একদিন এই দুনিয়াতে থাকবো না, কিন্তু আমাদের নাম
এই দুনিয়াতে থেকে যাবে, ঠিক না ঠিক? কষ্ট হইতেছে আপনারা? এই ঘটনাটা বলতেছি, ঘটনাটা কি শেষ করবো? খারাপ লাগতেছে? এবার মহিলা যখন বলছে আমি ফিলিস্তিন যাইতে চাই, আমার একটু আগে বলছে আমি 3 দিন 3 রাত যাবত এখানে অবস্থান করতেছি। আব্দুল্লাহ ইবনে মুবারক ভালো করে মহিলার দিকে তাকাইলেন, তাকায়া দেখলেন যে তার কাছে কোনো খাবার দাবার নাই। একটা মানুষ যদি কোনো জায়গায় 3 দিন 3 রাত থাকে, তার কি খাওয়া লাগে না? খাবার ছাড়া থাকতে পারবে? আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহর মন্দিরে প্রশ্ন করেন, মা আমাকে তো আমন তাকুলি, আরে আল্লাহর বান্দী, আপনি না বলছেন 3 দিন 3 রাত ধরে এখানে আছেন, কিন্তু আমি তো আপনার সাথে কোনো খাবার দেখতেছি না। আপনি খাবেন, আপনি কি খান? যখন প্রশ্ন করছেন আব্দুল্লাহ ইবনে মুবারক ঠিকই, কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারক নিজেই বলেন আমি মনে মনে চিন্তা করতেছি অন্তত পক্ষে এই কথাটার উত্তর কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে দেওয়া সম্ভব না। আব্দুল্লাহ ইবনে মুবারক কত বড় মাপের আলেম, উনিও জানেন কোন কথার উত্তর কোরআন দ্বারা দেওয়া যায় আর কোন কথার উত্তর কোরআন দ্বারা দেওয়া যায় না। উনি প্রশ্ন করছেন, মা আমাকে কি কুরআন তাকুলি, আমি তো আপনাদের সাথে আপনার সামনে কোনো খাবার দেখতেছি না, যা থেকে আপনি খাবেন, আপনি কি খান?